চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারত পুলিশ পরিচয়ে চাঁদাবাজি গরিবের সময় ৩ জন ভুয়া পুলিশ সহ একখান প্রাইভেট কার আটক গজিয়ে স্থানীয় জনতা। জুন 11 তারিখ সন্ধ্যায় পদুয়া বাজারত সিএনজি গাড়ির ড্রাইভার চাঁদা আদায় ও ব্যবসায়ী হাট্টল লিচুলই টিয়া নদীর ভয়ভীতি দেখায় দায় দাবির সময় তারার এমন আচরণ দিয়ে সাধারণ মানুষের সন্দেহ হইলে তারা ধরি ফেলায় স্থানীয় জনতল। প্রথম ড্রাইভারি লাইসেন্স আছে না, হাতে বাবা উড়ে মানুষ ড্রাইভারি লাইসেন্স নেই, গাড়ি দাঁড়িয়ে এরকম কোনো না চালাই সারা বছর যা পাচ্ছি মালিক আল্লাহ। তারপর আর গাড়ির নম্বর কয়, হাতে বাবা গাড়ির নম্বর তো নাই। তারপরে হাতে গাড়িটি সেট করেন, হাতে বাবা বলেন আমাকে মাফ করে দেন, আমার সারা ফোলা ফাইলে চলতেছি, আমাকে মাফ করে দেন। এ মানা নাই। তারপরে বলছি বাবা আমাকে আপনার ভাই ধরে আমাকে ক্ষমা করে দেন। হতে আমাকে 10 কেন তোমার 10 বছর জেল হবে। হতে টাকা আছে 3000, হাতে বাবা আমার কাছে টাকা নাই, যেগুলো আছে এগুলো নিয়ে যাও, হতে ক্যাশ থেকে নিয়ে যাও। আমার এগুলো এই রকম আছে, মোবাইল সহ টাকাগুলো দিয়ে দিচ্ছি। ও এটা আসলে বানোঘাট দুয়া, এটা যথাযথ কোনো প্রমাণ নেই। এটা আসলে এভাবে মানুষের হেউ করে ইনসারে জিবে সিএনজি ড্রাইভার দূরে ইয়ে এবার তো 3000 কোটি লইয়ে এবং যে মাল্লিন লইয়ে এবার 1400 না 2400 হকটিয়া এসে বাজার। আটককৃত ভুয়া পুলিশ হলদি কেউচিয়া ইউনিয়নের নতুন খালর মুখ এলাকার মোহাম্মদ মহিউদ্দিন ও এউচিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকার আব্দুল সাত্তারের ফুয়া মোহাম্মদ মোজাম্মেল হক, এছাড়া ভদ্রহাট এলাকার ইদ্রিসুর ফুয়া ইলিয়াস বাবুল। আমজনতারা তো আটককৃত এসব ভুয়া পুলিশের হাতে জানতে চাইলেই তারা হয় খবর পাইলে ঘটনাস্থলত পুলিশের টিম আইলি জনতার ওসরতুন তারারে পুলিশ হেফাজত লই যায়। এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাসেলুল ইসলাম হয় পুলিশ পরিচয় দিয়ে মালামাল নিয়ে ভয়ভীতি দেখে মালামাল নিয়ে চলে যাওয়ার সময় উত্তেজিত জনতাদেরকে ধরে ফেলে আমাদের খবর দিলে আমরা দ্রুত দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, বর্তমানে তাদেরকে আজকে সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।